নমস্কার বন্ধুরা, স্বপ্নার গল্পকথায় সকল বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করে নিই আজকে। এটা পুজোর সময় করে খেতে পারো, আশা করি ভালো লাগবে। আমাদের ঘরে তো সবাই খেয়ে খুব খুশি, বা আমিও খেয়ে খুব ভালোই লেগেছে, আমার মুখের স্বাদে আর কি। যাই হোক, চলো তারা তোমাদের দেখিয়ে দিই কীভাবে করেছি। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর মিক্সিং বলে মানে তোমরা হাতে মশলাও বেটে নিতে পারো শিলে। তা আমি শিলে বেটে নিয়ে আমি মিক্সি বাটিতে সর্ষে 2 চামচ, সর্ষে 2 চামচ, পোস্ত সাদা সর্ষে দিয়েছিলাম, আর 2 চামচ পোস্ত, আর 3টে কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এই যে পেস্টটা করে নিয়েছি। এটা দিয়েও ভালো করে মাখাবো। এটা দিয়ে আর 2-2.5 চামচ মতন দই দিয়েছি, সঙ্গে টক দই এটার মধ্যে দিয়ে একটু কাঁচা সর্ষে তেল দিতে হবে, দিয়ে ভালো করে মাখিয়ে এই যে চামচ দইটা দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে আমি মিনিট 5-10 রেখে দিয়েছিলাম ঢেকে। জিনিসটাকে রেখে দিয়ে তারপরে লাউ পাতাগুলোকে কচি কচি দেখে নিতে চাইবে, বড় বড় হলে বেশি ভালো হয়। নিয়ে ভালো করে ধুয়ে তাকে জল ঝরিয়ে রাখতে হবে। সুন্দর করে ধুয়ে নেবে, আগে ভালো করে ভিজিয়েও রাখতে পারো, খানিকক্ষণ ভিজিয়ে রেখে তুলে তারপর খানিকক্ষণ ওটাকে ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নিয়ে একে একে আমি মাছগুলোকে দেবো, তারপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তার মধ্যে, কারণ জানোই ভাপার মাছের কাঁচা লঙ্কা খেতে দারুণ টেস্ট লাগে যারা খাও। তারপরে এবার পাতাগুলোর মধ্যে একে একে করে মাছ দেবো, আর যেটাতে মনে করছি 2টো পাতা দিতে হবে, ভালো করে পুরো একটু মশলা দেবো, 1 পিস করে লঙ্কা দেবো, দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব। বেঁধে নিয়ে সব কটাকে একে একে রেডি করে নিতে হবে। রেডি করে নিয়ে কড়াই বসাবো, তারপরে কড়াইতে একটু তেল দেবো, সর্ষে, এটা পুরোটাই সর্ষের তেলে হবে, সাদা তেলে না, হ্যাঁ, কারণ ভাপা ঠাপা দেখবে একটু সর্ষের তেলেই ভালো লাগে খেতে। করে কড়াইতে একটু সর্ষের তেল দেবো, সর্ষের তেল দিয়ে একে একে আমরা মাছগুলো সব রেডি করে নিয়ে মাছগুলো একে একে বসাতে থাকবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর মিক্সির বাটিতে আর একটু মশলা আমার বেঁচেছিল, সেটা মিক্সি বাটিতে একটু জল দিয়ে আমি, দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে গেছে। এবারে ওই মিক্সি বাটির জলটা আমি রেখেও দিয়েছি এক জায়গায় করে। এবারে এটার মধ্যে মাছটা দিয়ে মিক্সির যে ধোয়া জলটা সেটা আমি দিয়ে দেবো লাস্টে, দিয়ে ঢেকে দেবো, খানিকক্ষণের জন্য ঢেকে দেবো। দেখো আগে আগে দিয়ে দেবো মাছগুলো, এবার এক এক করে সব দিয়ে দেবো। তারপর করে একটু সিম আজে দিয়ে রাখতে হবে, মানে জোরে দিলে হবে না, আস্তে আস্তে দিতে হবে, হতে দিতে হবে আস্তে আস্তে। ভেতরটা তাহলে ভালো সিদ্ধ হবে, নরম হবে, খেতেও দারুণ সুস্বাদু হবে। তা আমি এটা গরম জলে অনেকে বসায় টিফিন কারিতে, আমি সেটা করিনি। আমি মিক্সি ধোয়া যে জলটা ছিল, মশলা ধোয়া জলটা, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, অল্প করেই জলটা দিলাম, বেশি জল দিলাম না। দিয়ে এবার ভালো করে ঢেকে দিতে হবে, ঢেকে দিয়ে তাকে খানিকক্ষণ হতে দিতে হবে ভাপটা। দেখো আমি ওভেনের সেটা কমিয়ে দিয়েছি, একদম আস্তে করে দিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে আলাদা করে আবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ যে যেরকম ঝাল খায়, যে খাবে সে খাবে, যে না খাবে সে খাবে না। দিয়ে কটা কাঁচা লঙ্কা এই যে দিয়ে দিলাম, দিয়ে এবার খানিকক্ষণ হতে দেবো। হতে হতে আবার বুঝে খানিকক্ষণ পর আবার 5 মিনিট 7 মিনিট মতন একটু হতে দেবো সিম আজে। হতে হতে আবার একটু খানিকক্ষণ পর আবার একটু উল্টে দিতে হবে, এপিঠটা ওপিঠটা উল্টে দিতে হবে, আস্তে আস্তে করে উল্টে দেবো। এই দেখো এরকম উল্টে দিতে হবে, তাহলে দুটো পিঠই সুন্দর সমানভাবে, হয়তো মাছগুলোও ভাঙবে না যেহেতু আমাদের পাতার মধ্যে রয়েছে। কিন্তু এই যে ঝোল ঝোল ভাবটা দেখছো, এটা থাকবে না, এটা আস্তে আস্তে অনেকটাই কমে আসবে। এবার হতে দিয়ে আবার 10 মিনিটের মতন হতে দেবো, 5-10 মিনিটের মতন আবার হতে দেবো। এটা তোমাদের আন্দাজ করে একটু দেখে নিতে হবে। এ দেখো হয়ে এসছে আমার জিনিসটা, আরেকটু ঝোলটা মানে কমে যাবে। এবার একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো নামানোর, এটা খানিকক্ষণ আগের মুহূর্ত। দারুণ খেতে হয়েছিল, সবাই খেয়ে মানে খুব ভালো বলেছিল। তোমরাও করে খেতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ইলিশ মাছ যেমনি করে করো কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু এইটা একটা ট্রাই করে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। এই ভাপাটাই অন্যরকমও অনেকে করে, কিন্তু আমি এবারে এটা অন্যরকম করে করলাম একটু। এবার দিয়ে দিলাম, এবার দিয়ে আর 2-4 মিনিটের জন্য আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর যখন পরিবেশন করব নামিয়ে রেখে দেবো, যখন পরিবেশন করব তখন পরিবেশন করব।
দেখো এবার হয়ে গেছে। তাও আমি একটু আগেই এটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমার সেদিনকে বেরোনোর ছিল বলে আমি তাড়াতাড়ি করে সেদিনকে তোমাদেরকে এই শ্যুটটা করেছিলাম। মানে পাতাটা আমরা ফেলবো না, পাতাটাও খাবো, মানে এত দারুণ লাগবে কি বলবো। আর মাছটা তো দারুণ নরম, বেশ সুন্দর সফট, খেতেও টেস্ট। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।